হাই ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেগা হাতা কাটিং বা মেগা স্লিভস কাটিং। মানে যেসব ব্লাউজ বলো, নাইটি বলো, চুড়িদার বলো, এর হাতার ঝুলের মাপটা 3 থেকে 4-এর মধ্যে হবে। এবং এই মেগা হাতা কাটিংটা কিভাবে করতে হবে, কাপড়টিকে কিভাবে ভাঁজ করতে হবে, এবং এই হাতা কাটিং করতে গেলে কি কি মাপ আমাদের নিতে হবে, তো সমস্তটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একদম সোজা এই মেগা হাতা কাটিংটা। তো চলো এবার শুরু করা যাক। স্ক্রিনে দেখো হাতা কাটিংয়ের আমি সমস্ত মাপগুলো দিয়ে রেখেছি। এই 3টে মাপ দিয়ে কিন্তু আজকের হাতাটা কাটিং করব। আর দেখো আমি কাপড়টিকে কিভাবে ভাঁজ করলাম। তো কাপড়টিকে কোনাকুনি ধরেই কিন্তু আমাদের এই যে ত্রিভুজ আকারে ভাঁজটা করতে হবে। এবং দেখো আমি চওড়া ঝুলের মাপটা কোথা থেকে নেব সেটা দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমি হাতার যে লম্বাটা সেটা 3.5 ইঞ্চি রাখলাম, মানে 3-এর সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেলাইতে চলে যাবে। এরপর চওড়ার মাপটা এখানে আমি 7 ইঞ্চি রেখে দিলাম। আর তোমরা নিশ্চয়ই জানো যে হাতার চওড়াটা কোথা থেকে বার করতে হয়, মোহরার জায়গা থেকে। ব্যাক পার্ট কি সামনের পার্টের থেকে মোহরার জায়গা থেকে আমাদের হাতার চওড়াটা বার করতে হয়। তো চারিদিক দিকে দেখো এইভাবে লম্বা চওড়াটা নিয়ে বক্স মতো করে দিলাম। এবং এই যে নিচের থেকে 1 ইঞ্চিতে এইভাবে একটা পয়েন্ট করে নিলাম। নিচের থেকেই কিন্তু পয়েন্টটা করতে হবে। আর ওপর থেকে দেখো 2 ইঞ্চিতে এই পয়েন্টটা করে নিলাম, যেটা আমাদের শেপ দিতে হবে। আর শেপটা দেখো কিভাবে আমি মিলিয়ে দিলাম। ওপরের 2 থেকে এই যে নিচের 1 ইঞ্চিতে এইভাবে শেপটা কিন্তু আমাদের দিতে হবে। শেপটা দেওয়া হয়ে গেলে এরপর মুহুরির মাপটা নিয়ে নেবো। তো মুহুরি এখানে দেখো আমার আছে 5 ইঞ্চি, এর সাথে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে, তো তারপরে দেখো আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি 1 ইঞ্চির সাথে। তো আমার ড্রয়িংটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমি কাটিংটা করে নিচ্ছি। তো আমরা যে কোনো কাপড়ের ওপর যা কিছু ড্রয়িং করি না কেন, কাপড়টিকে কিন্তু সব সময় আমাদের উল্টে ড্রয়িং করতে হবে। তো দেখো কাটিং করা হয়ে গেলে আমি হাতার কাপড়টিকে সোজা দিকে নিয়ে আসলাম। আর মুহুরির জায়গাটা কিন্তু আমাদের জোড়া হয়েছে। তো এই রকমভাবে কিন্তু ভাঁজটা আমাদের করে মাথার ওপরে জাস্ট একটা কাট লাগাতে হবে, যাতে আমাদের হাতাটা যখন অ্যাটাচ করব আমরা তখন সুবিধা হয় বুঝতে। এরপর দেখো আর একটা কাপড় আমি ত্রিভুজ আকারে ভাঁজ করে নিচ্ছি। তো এই কাপড়টা আবার কেন ভাঁজ করলাম, তার কারণ আমাকে আর একটা হাতা বার করতে হবে। তো আগের হাতা কাটিংটাকে দেখো এইভাবে আমি ভাঁজ করা কাপড়ের ওপর রেখে দিলাম। রাখার পর আমি এইভাবে কাটিংটা করে নিয়ে আর একটা হাতা বের করে নিলাম। তো তোমরা ভাবতেই পারো যে আর একটা হাতা বার করার কি আছে, যেই হাতাটা কাটিং হয়েছিল সেটা তো মাঝখান দিয়ে কাট করলেই দুটো বেরিয়ে যাবে। কিন্তু না, আমি এখানে দেখো মুহুরির জায়গাটা জোড়া রাখতে চাই, কোনো রকম পট্টি কাপড় জোড়াতে চাই না। ঠিক আছে, এই জন্য দেখো আমি 2খানা হাতা বার করে নিলাম। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা হাতা কাটিং মাঝখান দিয়ে কাট করতে হবে। তো এখানে দেখো একটা হাতা সরিয়ে আর একটা হাতার এই যে মুহুরির জায়গাটা আমি কাঁচি দিয়ে কাট করে তারপরে পট্টি বসিয়ে নেবো। আর পট্টিটা থাকবে 1 ইঞ্চি চওড়া, আর লম্বাটা কিন্তু মুহুরির থেকে একটু বড় রাখতে হবে। তো আমি দেখো এখানে পট্টিটা নিয়ে তোমাদের মুহুরির জায়গাটা অ্যাটাচ করা দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর মেগা হাতা কিন্তু খুব সুন্দর লাগে জামার সাথে, ব্লাউজের সাথে অ্যাটাচ করলে। তো আমি এখানে আজকে শেষ করলাম।